হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী 25শে জুন 2026 বৃহস্পতিবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী পাণ্ডুবা নির্জলা একাদশী। তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে 26 তারিখ একাদশী ব্রত পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, এই পাণ্ডুবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা, একাদশী ব্রতে পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং একাদশীর যে পারণের যে সময়গুলো আছে সেই সময়গুলো একাদশীর তারিখ অনুসারে আপনার স্থানের সময় অনুসারে আমি সেটা প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতের পাশাপাশি পালনটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। তাই যথাযথ সময়ে পালন করবেন। তো সারা পৃথিবীতে এখন অনেক ভক্ত একাদশী ব্রত করছে, এটা দেখে শুনে আমার খুবই ভালো লাগে। তো যারা নতুন করে একাদশী ব্রত শুরু করতে চাচ্ছেন, মানে নিয়ম সম্পর্কে একেবারে জানেন না, তাদের জন্য সংক্ষিপ্তভাবে আমি সবসময় বলে দেই, আজকেও বলছি। একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। মানে যারা সবসময় আমিষ খান, অন্ততপক্ষে একাদশীর আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। তারপরে রাত্রেবেলা ভালোভাবে দন্তধাবন করে ঘুমিয়ে পড়বেন। ভোরবেলা শয্যা ত্যাগ করে, মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, সেটা একটু এদিক সেদিক হতে পারে, কোনো সমস্যা নেই। তবে যত তাড়াতাড়ি ওঠা যায় এবং ভালোভাবে শুচিশুদ্ধ হয়ে দ্বাদশ অঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করে, তুলসী মহারানীকে আরতি নিবেদন করে, তুলসী পরিক্রমা করে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আপনার বাড়ির কার্য সুসম্পন্ন করবেন। এভাবে একাদশীর দিন যখনই আপনি সময় পাবেন তখনই হরিকথা শ্রবণ, হরিকথা গুণকীর্তন, ভাগবত শাস্ত্র গ্রন্থ আদি অধ্যয়ন, এভাবে পুরো দিনটি এভাবে এই সমস্ত করে আপনি পুরো দিনটি অতিবাহিত করবেন। শুধু একাদশীর দিন না খেয়ে থাকাই যথেষ্ট নয়। উপমানে হচ্ছে নিকটে, অর্থাৎ ভগবানের নিকটে। বাস মানে হচ্ছে অবস্থান করা, মানে ভগবানের নিকটে অবস্থান করা। তাই আমরা সব সময় কিভাবে ভগবানের নিকটে অবস্থান করব? হরিকথা শ্রবণ, হরিকথা কীর্তন, হরিকথা অধ্যয়ন, হরিনাম জপ, এভাবে ভগবানের নিকটে অবস্থান করা যায়। যাদের নির্জলা একাদশী ব্রত করার মতো সামর্থ্য আছে তারা নির্জলা একাদশী ব্রত করবেন। আর যারা নির্জলা একাদশী ব্রত করতে অসমর্থ, তারা ফল, জল, দুধ, বাদাম অনুকল্প ভগবানকে নিবেদন করে সেটা প্রসাদ রূপে গ্রহণ করবেন। এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর একাদশীর দিন যেভাবে আপনি শয্যা ত্যাগ করেছিলেন ঠিক সেভাবেই পারণের দিন, মানে দ্বাদশীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করে ভগবানকে আরতি নিবেদন করে, তুলসী মহারানীকে আরতি নিবেদন করে, তুলসী পরিক্রমা করে, মানে সকালের কার্যটি সুসম্পন্ন করে যথাসময়ে এই ভিডিওতে থাকা পারণের যে সময় আছে সেই সময়ের মধ্যে আপনি পঞ্চরবিশস্য জাতীয় কোনো খাবার, ভগবানকে নিবেদন করা খাবার প্রসাদ রূপে গ্রহণ করবেন। তাহলে আপনার সেই ব্রতের পালন হয়ে যাবে। তো এভাবে আপনারা একাদশী ব্রত শুরু করবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি পাণ্ডুবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। তদুত্তরে শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিন ভোজন না করে উপবাস করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না, শ্রদ্ধা সহকারে পালন করবে। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা অবশ্যই উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা
যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তিদেবী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশীর দিন ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধার যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এই কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে, তবে আসমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সহ নিজে ভোজন করবে। এরূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশী তিথিতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছুই মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। তো এই ছিল পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। মায়াপুরে 26 জুন একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 5:52 থেকে 9:23 মধ্যে পালন করতে হবে। এভাবে ইম্ফল 4:27 থেকে 9টা, গুয়াহাটি এবং আসাম 4:32 থেকে 9:08, কলকাতা 4:54 থেকে 9:24, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 5:09 থেকে 9:36, পাটনা 5টা থেকে 9:35, বাংলাদেশ 5:19 থেকে 9:40, পশ্চিমবঙ্গ 5:54 থেকে 9:21, ঢাকা 5:13 থেকে 9:45, কাঠমান্ডু 5:10 থেকে 9:47, বৃন্দাবন 5:25 থেকে 10:03, দিল্লি 5:25 থেকে 10:04, উদমপুর 5:23 থেকে 10:09, উত্তরপ্রদেশ 5:14 থেকে 9:51, বিহার 4:57 থেকে 9:32, ঝাড়খণ্ড 5:03 থেকে 9:35, ছত্তিশগড় 5:21 থেকে 9:50, শিলং এবং মেঘালয় 4:33 থেকে 9:08, মণিপুর 4:26 থেকে 9টা, মিজোরাম 4:34 থেকে 9:05, সিকিম 4:42 থেকে 9:20, আগরতলা এবং ত্রিপুরা 4:39 থেকে 9:11, নাগাল্যান্ড 4:22 থেকে 8:57, অরুণাচল প্রদেশ
প্রদেশ 4টা 24 থেকে 9টা 1, উত্তরাখণ্ড 5টা 13 থেকে 9টা 55, হিমাচল প্রদেশ 5টা 17 থেকে 10টা 1, পাঞ্জাব 5টা 27 থেকে 10টা 9, জম্মু কাশ্মীর 5টা 20 থেকে 10টা 7, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 4টা 56 থেকে 9টা 13, নেপাল 5টা 10 থেকে 9টা 47, ভুটান 5টা 8 থেকে 9টা 45, মায়ানমার 5টা 28 থেকে 9টা 55, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5টা 24 থেকে 9টা 48, থাইল্যান্ড 5টা 52 থেকে 10টা 11, মালয়েশিয়া 7টা 7 থেকে 11টা 13, সিঙ্গাপুর 7টা 1 থেকে 11টা 5, ইন্দোনেশিয়া 6টা 2 থেকে 9টা 58, ব্রুনেই 6টা 11 থেকে 10টা 19, ভিয়েতনাম 5টা 17 থেকে 9টা 45, কম্বোডিয়া 5টা 39 থেকে 9টা 55, হংকং 5টা 41 থেকে 10টা 11। যে সমস্ত স্থানে 25 জুন একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। পুনে 6টা থেকে 10টা 25, শ্রীলঙ্কা 5টা 57 থেকে 10টা 8, মালদ্বীপ 5টা 57 থেকে 10টা 5, গোয়া 6টা 5 থেকে 10টা 26, পাকিস্তান 4টা 59 থেকে 9টা 46, অস্ট্রেলিয়া 7টা 14 থেকে 11টা 28, সাইপ্রাস 5টা 33 থেকে 10টা 24, রাশিয়া 3টা 46 থেকে 9টা 36, ফিনল্যান্ড 3টা 56 থেকে 10টা 14, সুইডেন 3টা 32 থেকে 9টা 44, নরওয়ে 3টা 55 থেকে 10টা 11, ইউক্রেন 4টা 47 থেকে 10টা 16, পোল্যান্ড 4টা 16 থেকে 9টা 51, দুবাই এবং আবুধাবি 5টা 35 থেকে 10টা 4, সৌদি আরব 5টা 6 থেকে 9টা 39, বাহরাইন 4টা 47 থেকে 9টা 22, কুয়েত 4টা 50 থেকে 9টা 30, কাতার 4টা 45 থেকে 9টা 19, ওমান 5টা 21 থেকে 9টা 53, পূর্ব আফ্রিকা 6টা 25 থেকে 10টা 22, কুর্দিস্তান 4টা 46 থেকে 9টা 39, ইরাক 4টা 54 থেকে 9টা 41, ডেনমার্ক 4টা 27 থেকে 10টা 17, গ্রিস 6টা 4 থেকে 11টা, রোমানিয়া 5টা 32 থেকে 10টা 43, হাঙ্গেরি 4টা 48 থেকে 10টা 7, ক্রোয়েশিয়া 5টা 7 থেকে 10টা 21, স্লোভাকিয়া 4টা 52 থেকে 10টা 13, অস্ট্রেলিয়া 4টা 55 থেকে 10টা 16, চেক রিপাবলিক 4টা 54 থেকে 10টা 21, মিশর 4টা 55 থেকে 9টা 37, নাইজেরিয়া 6টা 13 থেকে 10টা 26, লিবিয়া 6টা থেকে 10টা 46, কঙ্গো 6টা 2 থেকে 10টা 2, অ্যাঙ্গোলা 5টা 21 থেকে 10টা 13, ইটালি 5টা 36 থেকে 10টা 40, জার্মানি 4টা 44 থেকে 10টা 21, মাল্টা 5টা 47 থেকে 10টা 38, ফ্রান্স 5টা 48 থেকে 11টা 11, সুইজারল্যান্ড 5টা 36 থেকে 10টা 54, মালি 6টা 8 থেকে 10টা 26, জর্ডান 5টা 32 থেকে 10টা 16, লেবানন 5টা 28 থেকে 10টা 16, সুদান 5টা 21 থেকে 9টা 42, ইথিওপিয়া 6টা 8 থেকে 10টা 21, উগান্ডা 6টা 48 থেকে 10টা 51, মরিশাস 6টা 45 থেকে 10টা 23, সাউথ আফ্রিকা 6টা 51 থেকে 10টা 16, সার্বিয়া 4টা 53 থেকে 10টা 5, গায়ানা 5টা 40 থেকে 9টা 50, শিকাগো 5টা 17 থেকে 10টা 21, পেরু 6টা 28 থেকে 10টা 16, নিউ ইয়র্ক 5টা 26 থেকে 10টা 28, কানেকটিকাট 5টা 17 থেকে 10টা 21, নিউ জার্সি 5টা 30 থেকে 10টা 30, ওয়াশিংটন 5টা 44 থেকে 10টা 42, নর্থ ক্যারোলিনা 6টা 6 থেকে 10টা 57, মন্ট্রিয়াল 5টা 7 থেকে 10টা 20, অন্টারিও 5টা 34 থেকে 10টা 58, টরেন্টো 5টা 37 থেকে 10টা 46, অটোয়া 5টা 15 থেকে 10টা 29, জর্জিয়া 6টা 27 থেকে 11টা 13, ফ্লোরিডা 6টা 33 থেকে 11টা 13, কলম্বিয়া 5টা 47 থেকে 10টা 55, টেনেসি 5টা 30 থেকে 10টা 22, মিশিগান 5টা 59 থেকে 11টা 9, নেদারল্যান্ড 5টা 19 থেকে 10টা 55, বেলজিয়াম 5টা 30 থেকে 11টা, স্পেন 6টা 46 থেকে 11টা 47, পর্তুগাল 6টা 13 থেকে 11টা 10, লন্ডন 4টা 44 থেকে 10টা 17, আয়ারল্যান্ড 4টা 58 থেকে 10টা 38, ডালাস এবং টেক্সাস 6টা 21 থেকে 11টা 7, মেক্সিকো 7টা থেকে 11টা 26, ব্রাজিল 6টা 38 থেকে 10টা 22, আর্জেন্টিনা 8টা 1 থেকে 11টা 18, চিলি 7টা 47 থেকে 11টা 6, ম্যানিটোবা 4টা 50 থেকে 10টা 37, সাসকেচুয়ান 4টা 47 থেকে 10টা 22, ব্রিটিশ কলাম্বিয়া 4টা 49 থেকে 9টা 54, অ্যালবার্টা 5টা 29 থেকে 10টা 54, ক্যালিফোর্নিয়া 5টা 40 থেকে 9টা 54, সান ফ্রান্সিসকো 5টা 59 থেকে 9টা 54, ওয়াশিংটন 5টা 6 থেকে 9টা 54, হরিয়ানা 5টা 27 থেকে 10টা 7, রাজস্থান 5টা 43 থেকে 10টা 19, গুজরাট 5টা 59 থেকে 10টা 30, কেরালা 6টা 4 থেকে 10টা 19, মধ্যপ্রদেশ 5টা 31 থেকে 10টা 3, ফিলিপাইন 5টা 29 থেকে 9টা 48, দক্ষিণ কোরিয়া 6টা 10 থেকে 10টা 7, মঙ্গোলিয়া 6টা 14 থেকে 11টা 15, বেলজিং এবং চীন
5টা 14 থেকে 9টা 47 তাইওয়ান, 5টা 14 থেকে 9টা 39 জাপান, 6টা 14 থেকে 9টা 18 নিউজিল্যান্ড, 9টা 14 থেকে 10টা 51 হায়দ্রাবাদ, 5টা 43 থেকে 10টা 7 ত্রিভাদ্রম, 6টা 6 থেকে 10টা 19 কলম্বো, 5টা 57 থেকে 10টা 8 ব্যাঙ্গালোর এবং কর্ণাটক, 5টা 55 থেকে 10টা 13 মুম্বাই এবং মহারাষ্ট্র, 6টা 3 থেকে 10টা 28 আহমেদাবাদ, 5টা 55 থেকে 10টা 26 চেন্নাই এবং তামিলনাড়ু, 5টা 44 থেকে 10টা 2 নাগপুর, 5টা 33 থেকে 10টা 2। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।